গুড মর্নিং, সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো আমি চলে এসেছি আজকে একটু গুড় কিনতে। দিদি, জামাইবাবু, ভাগ্নি আসবে। তো আমার প্রচণ্ড আরে কাশি, তো চাই না কথা বলতে বলতে কাশি চলে আসছে। দেখো পাটালি গুড়গুলো কত সুন্দর, এগুলো অরিজিনাল, তো দামটা একটু বেশি। তো এই গুড়টা নেওয়া হয়ে গেছে, এইবার নিতে এসেছি আটা। তো এই দোকানের আটাটা ভালো আটা, মানে যেটা পুরো ভাঙিয়ে দেয় ওরা। তো এই আটা দিয়ে আমার ভাগ্নি রুটি খায়, ছোটোটা। তো 2 বছরের বাচ্চা, ওকে রুটি দুধ দিয়ে মিশিয়ে দেয় দিদি, মানে রুটি করে তারপর দুধের সাথে চটকিয়ে খাওয়ায়। তো সেই কারণে 1 কিলো মতো আটা নিতে এসেছি। আর নিয়ে নিলাম 2 কিলো আতপ চাল, যেহেতু পিঠে বানানো হবে, আমার জেঠিমা পিঠে করবে। তো এই যে বাজার করেছি, ঝোলা গুড় নিয়েছি, তারপর কী কী নিয়েছি দেখাবো বাড়িতে গিয়ে। তো এবার চলে আসলাম সবজি মার্কেটে। তো কী কী কেনাকাটি করব, তো সেগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো দিদি আসছে বলে কথা, জামাইবাবু আসছে অনেক দিন পর। তো একটু বাজারঘাট তো করতেই হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমি আমার জেঠু বাড়িতে খাই, সেখানে প্রতি মাসে আমি টাকা দিয়ে দিই। তো যেহেতু দিদি জামাইবাবু এসছে, তো এক্সট্রা কিছু তো বাজার করতেই হবে আমাকে। তো তার জন্য আমি চলে আসলাম আমাদের বগুলা বাজারে। তো আমাদের হলদিপাড়া সপ্তাহে 2 দিন হাট বসে, একদিন মঙ্গলবার আর একদিন শনিবার। তো যেহেতু আজকে সোমবার ছিল, এই ভিডিওটা কালকে পোস্ট করব। তো এই বাজারে যা যা কেনাকাটা করার অনেকটাই হয়ে গেছে। তো পেয়ে গেলাম এবার এবার পেয়ে গেলাম আমলকি। আর আমলকি কিছুটা নিয়ে এলাম, কিছুটা বলতে প্রায় তাও 500 মতো নিয়ে এলাম, কারণ বগুড়ার হাটে সেরকমভাবে আসা হয় না। তো এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে অফ সিজনের জিনিসগুলো সব এখানে পাওয়া যায়। তো এই যে আমলকিও নেওয়া হয়ে গেল। এবার আরেকটু দুটো জিনিস বাকি আছে, তো সেই জিনিসগুলো নেওয়া হয়ে গেলেই আমি অটো স্ট্যান্ডে চলে যাব, কারণ ঠান্ডা পড়ে গেছে, খুব কাশি হচ্ছে। এই যে অটো স্ট্যান্ডে চলে এসেছি, আর বাজারটাও দেখো নিচে রেখে দিয়েছি। আমার মুখে আছে লবঙ্গ, কারণ প্রচণ্ড হারে কাশি হচ্ছে ঠান্ডায়, ঠিক আছে, খুব ঠান্ডা লেগে গেছে। তো সেই কারণে মুখের মধ্যে লবঙ্গ দিয়েই আজকে সারাদিন থাকতে হবে, আর নয়তো রাস্তাঘাটে কাশলে হবে না। এই যে আমাদের বগুড়া বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি, মানে কিছু জিনিস নামিয়ে নিয়েছি। ওই যে এটা আমলকি, ঠিক আছে, 500 মতো আনা হয়েছে, এটা আমার জন্য। এর মধ্যে আছে 5টা আলু, আর 2টো গাজর আছে, আর আছে কী বলে এটাকে, মটরশুঁটি, আর 2 কিলো আতপ চাল, এটা পিঠে হবে, আর 1 কিলো মতো আটা। মানে এটা লুজ আটা নিয়ে এসছি এই কারণে, আমরা বগুড়া থেকে যেখান থেকে আটাটা কিনি ওইখানকার আটাটা খুব ভালো। তো আটা এটার মধ্যে ঢেলে রাখবো, ঠিক আছে। আর নিয়ে এসছি একটা ময়দা মোড় শপিং মল থেকে, এই যে মোড়ের থেকে ময়দা। এই ময়দাটা 500-র দাম নেয় 60 টাকা। তো এটা খুব ভালো, আমার দিদি এটার পরোটা খেতে খুব ভালোবাসে, এটা দিদির জন্য। 4 প্যাকেট মতো আমল দুধ নিয়ে এসছি, এটা, হ্যাঁ 4 প্যাকেটই আছে। এটা ওরা আবার দুধ চা খায় আমার জামাইবাবু। আর এটা একটা রং নিয়ে এসছি সিলভার কালারের। তো এটা কালকে ওই কি বলে ওই চেয়ারটা অনেক পুরনো, এটা আমার মায়ের চেয়ার, আজ থেকে প্রায় 14-15 বছর তো হবে এই চেয়ারটার বয়স, ঠিক আছে। তবে এই চেয়ারগুলো কত সুন্দর না, যেহেতু এটা 14-15 বছর হয়ে গেল, তো তার জন্য এটা দিয়ে কালার করব কালকে, মায়ের স্মৃতি। আর এই যে দেশি ঝোলা গুড়, এটা আমার দিদি খুব ভালোবাসে। মানে আমি কি বলুন তো, মানে আমার খেলেও চলে কোনো জিনিস, নাও খেয়ে চলে, মানে এমন না যে আমাকে খেতেই হবে। এটা গুড় আছে, এটা আমার দিদির পছন্দের। কী বলে এটা, মটরশুঁটি ভাজা মশলা দিয়ে, এটা নিয়ে এসেছি শপিং মল থেকে। আর আছে হলো 500 গুড় পাটালি, আর একটা গ্রিন আপেল নিয়ে আসলাম শপিং মল থেকে। দিদি যতই খাক আমার বাড়িতে আসবে, আর একটু পরেই ঢুকে যাবে, তো একটা গ্রিন আপেল নিয়ে এসেছি। তো এতগুলো জিনিস বাজার করেছি। এবার তোমাদেরকে দেখায় আবারও এতদিন পর, এই যে এই ঘরটা কিন্তু আমি লেপেছি, দেখো এই ঘরটা, ঠিক আছে।
এই ঘরটা আমি লেপেছি, তারপর এই ঘরের লাইটটা জ্বালাই, এই যে ঘর আমি লেপেছি, ঠিক আছে, সব কিছু আমি করেছি, এই যে পরিষ্কার, কারণ দিদি বাড়িতে আসছে, ওরা টাইম কোথায়, এই ঘর বারান্দা সমস্ত কিছু আমি লেপেছি করে এইগুলো গুছিয়ে নিই, কারণ দিদির ঢোকার টাইম হয়ে গেছে, কারণ একটু পরে ঢুকবে, ঠিক আছে, ওকে আবার হয়তো বাজার থেকে আনতে যেতে হতে পারে, তো ঠান্ডা এখনো কমেনি আমার, আবার আজকে ঘর লেপেছি, বাইরেতে অনেক কাজ করেছি, মানে যা একটু নোংরা ছিল, জামাইজন আসবে, তো এই বাড়িতে হত্যা কর্তা বিধাতা সব আমি, ঠিক আছে, তো করতে হবেই, কিছু করার নেই, ঠিক আছে, পরের ছেলে সে জামাইজন মানুষ, তো চলো কাজগুলো করে নিই, তারপর দিদি আসুক, তারপর কথা হবে। আমার ছোনা মা মাম্মা ও শোনা মা, শোনা মা, যায় না ওদিকে, যায় না ওদিকে, যায় না, হ্যাঁ সোনা মা, আচ্ছা ওদিকে আছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আছো, আস্তে 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 আস্তে, এই তো চলে এসছি, খেলা করো, টাক খেলা করো, আমার ছোট মাটা কি সুন্দর খেলা করছে, আস্তে 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 মামা, আস্তে 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 আস্তে, ময়া গছ ধরতে পারে না, বুড়ো পড়ে যাবে, বুড়ো পড়ে যাবে, শোনা, ছোনা মা ও ছোনা মা, বাবা কই তোর বাবা, কোনটা বাবা, কই বাবা, কই দেখা, ও যে বাবা, ও তো তোমার বাবা হয়, তোমার মা কই, কই মা কই, দেখো মা, বাবার মাম্মা, তুমি এক জায়গায় বসে ছিল না, তোমার খড় বলছি, মা খড় বলছি না, ডিম আছে, একটা ডিম দাও, এই যে ডিম বের কর, দাও দাও দাও, তোমার রেসিপি তে তুমি, হ্যাঁ খাওয়া বলে তুমি আবার বলা, না না তুমি দাও 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 দাও, দরকার নেই যদি না বানাও, আরে দাও দাও দাও, ভালো ভালো কি তোমরা যেরকম করো, এই রে জোরে করো, বেশি গুলা হয়ে যাবে তো তেলে ভালো, লঙ্কার গুঁড়ো দাও, দি যাই বসে, এই মা তোমার মা তো কানা, লঙ্কা গুঁড়ো না, না আচ্ছা পাচ্চা পড়ে যেতে, তো কোনো ব্যাপার না, তুমি দাও, মা খোলে না, বস তুই খাওয়া, তোকে চুপ করে বসতে বলিস না, আর জল লাগতো না তো, নৌকো নৌকো, ওই যে সাদা ডাব্বা, ওই যে উপরে, ওই যে উপরে নুনের ডাব্বা, হ্যাঁ ওখানে, পকোড়া তাকাচ্ছে, সেও তো ইউটিউবে ভিডিওটা দেবো, দেওয়া যায় ওগুলো বেশি ভালো লাগে দেখতে, কিন্তু ওগুলো কর্নফ্লাওয়ার দিক খেতে দেওয়া তো, তোরা তো আমি বারণ করি না, এ দে শালা, মিক্সারটা মিক্সার ধরে, মিক্সার ধরছে এটা, ওদের খাটে উঠাবি না, ওদের খাটে উঠাবি না কিন্তু, মাটি পায়ে খাটে উঠলে এমন শোনা, এখানে বসে খাল দেবো বুনুর সাথে, আমার শিখাতে হবে বাবা, শিখে রাখো, আমি রান্নার বাবা ভয় করে, আমি রান্নার দিকে যাই না, না খাই থাকবো একবার তাও ভালো, আমি তোমার শিখে রাখতে কইছি, রান্না না খাই রাখার জন্য না, আজ বউ আসলে বউরে হেল্প করতে হয়, তুই খেয়েছিস এখনো, এই
ময়াঙ্ক তুই খেয়েছিস? আছে আছে কিনা আছে, আমার আনা আছে, নিয়ে আসি আমি। বলবা আমি যাই হোক অর্ধেক কথা বলে। রান্না করে না, ওদিন আমাদের বাড়িতে এসব থাকে না, আগে যখন রান্না হতো তখন থাকতো। এই আমি সেদিন এদি, আমি তো আটা আনলাম কেন? সরষের তেল অল্প না না এদি, মাঝে মাঝে ডিমের মাছ। এদি আমি সেদিন 5 কিলো একটা গণেশের টাকাটা রান্না জেঠিরে, 5 কিলো। হ্যাঁ মন তো অল্প মাঝে একটু আটা খাই, রুটি খাই। আমি তাও হলো ওই আটা নিলাম না, আমি আজকে নতুন করে 1 কিলো আটা নিয়ে এসেছি, ভালো আটা, ভালো বলতে বলা থেকে পুষ্টির জন্য। তো আটা রুটি খাই না, আমি রুটি খাওয়াই না, সুজি খাওয়াই। তাই তাহলে আমি বলতো তো আনতে ভুলে গেছি আমি। তোরে আমি এরকম করে ছেসবো, আবার আমার দূরে দেবে। আমি অত টাকা দিয়ে আটা আনলাম, আমি কিনে নিয়ে আসতাম, তারপরে বাড়ি দিয়ে যাবো সুজি। আমি তোকে খাওয়াই সুজি আর বাড়ি দিয়ে যাবো সুজি। ভুলে গেছি, আমার খেয়ালই না। দোকানে নিয়ে আসবে এখন রাতে খাই সুজি, তাহলে আমি নিয়ে আসছি একটু ভিডিওটা করি। টাকা 5 টাকা নিয়ে জানি না। ক টাকা নোট 13 টাকা। আমার কাছে আছে, এমন ভাবে বললি মানে কত টাকা, তার জন্য ক টাকা। 13 টাকা নাই, সুজি যেমন 13 টাকা নিয়ে যা সুজি আনার জন্য। পকোড়া একটু কালারটা একটু দেখা, একটু দেখা একটু পকোড়ার কালার। সোনা মা, কি মা, কি রে বা, কি রে বা, কি যাচ্ছে? না এই না, আপেল এখন রাত্রে খায় না দিদি, খা। তোমার বিস্কুট দিচ্ছে, আসো আজকে বিস্কুট দেবো, আছে বিকু, আমার বিকু খাবা? ও বিকু খাবে আমার মা, আমার মা বিস্কুট খাবে, দাঁড়াও তোকে সন্দেশ দেবো, দাঁড়া, তুই বিস্কুট খাবি না, তোকে সন্দেশ দেবো। বুনু বিস্কুট খা, তোকে ভালো তো সন্দেশ দিচ্ছে না, না নিক না, ওরা বিকে সন্দেশ দিচ্ছি, ওখানে বিস্কুট ভালো খায়, খা। খাচ্ছিস ভালো, খা। দিদি দেখবা আমাদের বাড়ির মতন কালার নিয়ে আসবো আমি, এমন হলুদ দিছে না, ও এটা খোলো তো সন্দেশটা, খাওয়া ছিল না মাংস। আমাদের দিদির একটা তো, আর ময়াঙ্ক করে তুমি খাও, হ্যাঁ এটা ভালো সন্দেশ, আমার সব নিয়ে আসি। আমার লাইটে এত গরম, দেহ কেমন লাগে। কোথায় 4-5 বাটি, ওই যে টেবিলের উপর কতগুলো বাটি রয়েছে, ভালো বাটি দিদির। এই পুজোর প্রসাদ না, সন্দেশ, পুজোর প্রসাদ। এনে বাটি, আমার নতুন নতুন বাটি আমার শোকেস থেকে বের করে উঠে দেয়। ওই প্লেটে করে খাবি, ওই যে প্লেট রয়েছে কতগুলো, চোখে দিস না। ভাজা মানে হয়নি জানিস তো, যাই বলে দেখা হয়েছে ভাজা। ঈশানি কি খাচ্ছ? চিকেন পকোড়া। কি খাচ্ছ? হ্যাঁ কি দেখছিস, চিকেন পকোড়া হচ্ছে এখন। কর তুমি চিকেন পকোড়া করো, এতে কিছু বললি? মা আমাকে চিকেন পকোড়া খাচ্ছে, দাও। হ্যাঁ ভালো হয়েছে মা, ভালো। এ দি দেখ চিকেন পকোড়া খাচ্ছে, দাও তোমার মেয়ে। ঝাল, আমি ঝাল ঝাল খাও না, ঝাল। হ্যাঁ খুব ভালো, ও দেখো ভালো, ও বুঝে গেছি। মাম্মা টুকি, শোনা মা, ও কি করে ভালো লাগছে না, বলছি আঁকড়া হ্যাঁ শোনা, তুমি হা করেছো। এ ময়াঙ্ক লাগবে কিন্তু বুনুর, ময়াঙ্ক এখানে চুপ করে বস, হাতে লাগবে রে। ময়াঙ্ক তোরে বলেছে চুপ করে বস, তাহলে কালকে খাবার কিনে দেবো না। আয় তুই আয়, বস সেখানে বস।
বল খাবে না। অল্প জিনিস পছন্দ হতো না। বেটি চালাক আছে, একটা কিছু পছন্দ হতো না। উদয় আবার শোকেসটা ধরেছে No, 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 no. কি